এদিকে ভাঙড়ে তৃণমূল নেতা খুনের পর নতুন করে দেহরক্ষী পেল শওকত মোল্লা ঘনিষ্ঠ দুই নেতা। সাবিরুল ইসলাম ও নিজামুদ্দিন মোল্লা পেলেন দেহরক্ষী। গত শুক্রবার তৃণমূল নেতা রেজ্জাক খাঁকে খুনের অভিযোগ ওঠে এবং এই রেজ্জাক খাঁ ছিলেন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবং সেই রেজ্জাক খাঁয়ের খুনের পর এবার শওকত ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা তারা নতুন করে দেহরক্ষী পেলেন। আমি আবারও ফিরবো, আলমগীর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আলমগীর, রেজ্জাক খাঁয়ের খুনের পর দেখা যাচ্ছে শওকত মোল্লা ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা তারা নতুন করে দেহরক্ষী পেলেন। একদমই দেখো দীপর্ণা, রেজ্জাক খাঁ খুন হওয়ার পরেই কিন্তু একেবারে যে সমস্ত এলাকার তৃণমূল নেতৃত্ব রয়েছে তাকে ওরা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে। যেহেতু এই যে রেজ্জাক খাঁ ফাঁকা জায়গা 9:30 10টা নাগাদ তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে এলাকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে যারা পদে রয়েছে তারা একেবারে আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদেরকে ইতিমধ্যেই দুজনকে তাদেরকে দেহরক্ষী দেওয়া হয়েছে। তার মধ্যে একজন সাবিরুল ইসলাম রিন্টু, যে ছাত্র নেতা ভাঙড় 1 নম্বর ব্লকের, এবং অপরজন যে রয়েছে তা কিন্তু নিজামুদ্দিন মোল্লা, এই চালতাবিড়ি অঞ্চলের প্রধানের স্বামী। তাদের দুজনকে ইতিমধ্যে দেহরক্ষী দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে সমাজ মাধ্যমে কিন্তু পোস্ট করেছে যে তারা দেহরক্ষী পেয়েছেন। তবে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা যেভাবে ফেসবুকে পোস্ট করেছে, তারা শওকত মোল্লাকে একেবারে যে দেহরক্ষী পেয়ে তারা খুবই আনন্দিত, সেটা নিয়ে কিন্তু তারা পোস্ট করেছে। তাদের নিজেদের সুরক্ষা বলায় তাদের যাতে ঠিকঠাক শওকত মোল্লা বুঝিয়ে দিয়েছেন তা নিয়ে কিন্তু তারা সমাজ মাধ্যমে ইতিমধ্যেই পোস্ট করেছে। অর্থাৎ কোথাও গিয়ে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের প্রাণ সংশয় কি রয়েছে, সে কারণেই কি নতুন করে দেহরক্ষী দেওয়া হলো দুই তৃণমূল নেতাকে যারা শওকত মোল্লার ঘনিষ্ঠ? একদমই দেখো, ঠিকই তেমনটাই কিন্তু বোঝা যাচ্ছে যে গতকাল একেবারে এই যে রেজ্জাক যেভাবে খুন হয়েছে তারপরেই কিন্তু এই যে দেহরক্ষী দেওয়া, সেটা নিয়ে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে এই যে খুন, সেই খুনের পরেই কিন্তু দেহরক্ষী দেওয়া হয়েছে। যেহেতু ভাঙড়ের এই যে সমস্ত নেতারা দেহরক্ষী পেয়েছে তারাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে রয়েছে, যার জন্য তারাও কিন্তু যে কোনো সময় তাদের সঙ্গেও দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছিল। যার জন্য কিন্তু ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, যেহেতু তাদের নেতা, তাকে তারা জানিয়েছিল এবং তারপরেই কিন্তু শওকত মোল্লা নিশ্চিতভাবে এগুলো নিয়ে কথা বলেন। ধন্যবাদ আলমগীর।